ক্লাস 11 সেমিস্টার 2 সাজেশন হিসাবে যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেইগুলো হলো এই যে নিচে ফিউচার ড্রিম, অর্থাৎ ফিউচার ড্রিম তোমার ভবিষ্যতের গোল কি, ইয়োর এম ইন লাইফ, এই প্যারাগ্রাফটা কিন্তু পড়তে পারে, এই জন্যই তোমরা এটা লিখে নিতে পারো। অথবা স্ক্রিনশট করে নিতে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ, ক্লাস 11-এর, এটা পরীক্ষায় পড়তে পারে। মোট 3টে প্যারাগ্রাফ দেওয়া হয়েছে স্কুল থেকে। দেখো, ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া ইন স্টুডেন্টস লাইফ, এটাও পড়তে পারে, খুবই ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল পার্ট। আর এইটা লিখে নেওয়ার পরে তোমরা ভ্যালু অফ টাইমটা খুব গুরুত্বপূর্ণ, এই 3টেই স্কুল থেকে দেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ 3টে, লিখে নিতে পারো ওয়ার্ড বাই ওয়ার্ড, অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং নিজের মতন করে মুখস্থ করতে পারো। বা কালকেই তো পরীক্ষা, আগামীকালই পরীক্ষা, তো তার জন্যই তোমরা না লিখে একটু দেখে নাও এবং মুখস্থর মতন করে নাও। আবার যদি মনে করো প্রয়োজন মতো তাহলে লিখে নিতেও পারো। কতক্ষণ আর সময় লাগবে, লিখতে বেশি সময় লাগে না। তো ক্যারেক্টার অফ জিমি ভ্যালেন্টাইন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। ক্যারেক্টার অফ জিমি ভ্যালেন্টাইন আমি পড়াবার সময়ও লিখে দিয়েছিলাম এবং বলেছিলাম যে জিমি পরিবর্তন, যে জিমি একটা বার্গলার থেকে একটা ভালো মানুষে পরিণত হলো, অ্যানাবেল অ্যাডামসের সংস্পর্শে এসে তার জীবন কাহিনী পড়বে বলেছিলাম। তো দেখো, সাজেশন হিসাবে দিয়ে দিয়েছে স্কুল থেকে। সে কীভাবে ক্রিমিনাল লাইফ থেকে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি আমরা দেখতে পেলাম সে কীভাবে ভালো মানুষে পরিণত হলো এবং একজনের জীবন বাঁচালো। তারপরে আসছি হাউ ডাজ মাদার টেরেসা হোপ দ্য পুয়ার পিপল আর গ্রেট পিপল। এটা আমি বারবার বিভিন্নভাবে লিখেছিলাম, দেখে নাও, এটা খুবই সহজ। হাউ ডাজ দ্য পুয়ার পিপল আর গ্রেট পিপল এর অ্যান্সার। নেক্সট আমরা চলে আসছি এক্সপ্লেন হাউ দ্য গার্ডেন পার্টি কন্ট্রাস্ট দ্য ওয়ার্ল্ড অফ দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার। এটা সোশ্যাল ক্লাস ডিস্টিংশন আমি লিখে দিয়েছিলাম। এবং আরও একবার দেখে নাও যে কীভাবে গ্রেট পিপল, অর্থাৎ কীভাবে গরিব মানুষ আর বড়লোক মানুষদের যে বিষয় এই গার্ডেন পার্টিতে আমরা পরিচয় পাই, যেখানে লরা বলে যে একটা ক্যারেক্টার ছিল, তার গরিব মানুষদের প্রতি এতটা বেশি সহানুভূতি, কিন্তু সে ছাড়া কোনো বড়লোক কিন্তু গরিব মানুষদের প্রতি সহানুভূতি দেখায়নি। কোনো গরিব মানুষের বড়লোকদের প্রতি সহানুভূতি ছিল, তার যে একটা চাহিদা সেটা যে থাকতে পারে সেটা কিন্তু বড়লোকরা ভাবতো না। মিস্টার শেরিডন, মিসেস শেরিডন এবং তার অন্যান্য ছেলেগুলোও কিন্তু সেটা কিন্তু জানতো না, কিন্তু শুধুমাত্র লড়াই তার সহানুভূতিটা দেখিয়েছেন এবং শেষবেলায় পার্টি বন্ধ করতে উৎসাহ দিয়েছে, কিন্তু তবুও কিন্তু তারা পার্টি বন্ধ করেনি। এটা লিখে নেবে। তারপরে আমরা চলে আসছি কমেন্ট অন দ্য মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ। খুবই গুরুত্বপূর্ণ। ড্রামাটিক মনোলগ কাকে বলে আমি পড়াবার সময় বলেছিলাম, আস্তে আস্তে লিখতে থাকো, তার সঙ্গে সঙ্গে আমি বলতে থাকি। ড্রামাটিক মনোলগ মানে হলো যখন কোনো একটা ড্রামা অনুষ্ঠিত হবে এবং কোনো একটা ক্যারেক্টার শুধু নিজের মনের মতো করেই কথা বলতে থাকবে এবং অন্য কোনো শ্রোতাকে কথা বলতে দেবে না, বা শ্রোতা অনুপস্থিত থাকবে বা উপস্থিত থাকলেও কোনো কথা বলবে না, সেই বিষয়টাকে ড্রামাটিক মনোলগ বলা হয়। আর এই ড্রামাটিক মনোলগ মাই লাস্ট ডাচেসে রাজাই শুধুমাত্র কথা বলতে গিয়েছিল, কাউন্টের যে একটা মেসেঞ্জার তাকে কথা বলতে দেওয়া হয়নি। তারপর আমরা চলে আসছি সাবস্ট্যান্স অফ দ্য অ্যান্ড দ্য স্টাইল অফ দ্য পোয়েম স্টিল আই রাইজ। এখানে মায়া অ্যাঞ্জেলো এখানে হোয়াইট আমেরিকানদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন, কারণ হোয়াইট আমেরিকান প্রচুর পরিমাণে নির্যাতন, অত্যাচার, লাঞ্ছনা দিয়েছে কাদের, ওই ব্ল্যাক পিপলদেরকে। মায়া অ্যাঞ্জেলো ব্ল্যাক পিপলদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করছে, তার জন্যই মায়া অ্যাঞ্জেলো তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন যে আই হোপ দ্যাট আই উইল রাইজ ওয়ান্স এগেন। আমি উঠব, আমার অতীতের ইতিহাসের সাক্ষী আমি থেকেছি এবং তার জন্যই আমি উঠব এবং হোয়াইট আমেরিকানদের অবশ্যই আমি কিন্তু তাদের কিন্তু আমি তীব্র জবাব দেব। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মেনশন দ্য রিজন অফ দ্য মাদার ইন ল, মানে এখানে ঘোষলি ওয়াইফ থেকে যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনটার অ্যান্সার তোমরা লিখে নাও। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ জিমিস নিউ নেম ইন এলমোর, হোয়াই ডিড হি চেঞ্জ হিজ নেম। তার নতুন নাম কি? জিমি ভ্যালেন্টাইনের রাফ ডিসপেন্সার, তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারে। এবং তারপরে কেন সে তার নাম চেঞ্জ করেছিল এটারও অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে, যে সে তার নাম চেঞ্জ করেছিল কেন। কারণ সে অ্যানাবেল অ্যাডামসের প্রেমে যখন পড়লো তখন সে ভাবলো যে আমি যদি চুরি করি তাহলে
আমাকে কিন্তু আমি কিন্তু পারবো না ওই মিস অ্যানাবেলকে ধরতে, অর্থাৎ মিস অ্যানাবেলের সঙ্গে বিয়ে আমার হবে না, তার জন্য তাকে কিন্তু এস্টাবলিশ হতে হবে, সোশ্যালি এস্টাবলিশ হতে হবে, তাকে একটা দোকান করতে হবে। সে জুতোর দোকান খুললো এবং সে নিজে ট্রান্সফার হয়ে গেল এবং ক্রিমিনাল লাইফ থেকে সে সরে এসে একটা ভালো বিজনেসম্যান হয়ে গেল। তারপর দেখো, টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। যদি তুমি পড়াশোনা বেশি করো, বেশি পড়াশোনা করলে এটা স্লথ হবে, মানে এটা একটা ভালো সাইন নয়, সেই জন্য এটা কিন্তু দেওয়া আছে। তারপর দেখো, ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ, এটা কিন্তু খুব ভালোভাবে ডিসক্রাইব করা হয়েছে, তোমরা লিখে নিতে পারো। এগুলোই সাজেশান সেমিস্টার ট্যুর। তোমরা যারা সেমিস্টার টু দেবে তারাই কিন্তু এই কোশ্চেনগুলো লিখে নিতে পারো, এখান থেকে কয়েকটা কোশ্চেন কমন করতে পারে। হাউ শুড ভেরিয়াস বুকস বি রিড, কেমন করে বিভিন্ন বই পড়া হবে। তো দেখো, এখানে পয়েন্ট বাই পয়েন্ট লেখা আছে। সাম বুকস আর টু বি টেস্টেড, সাম বুকস আর টু বি স্যালোড অ্যান্ড সাম বুকস আর টু বি চিউড। এইগুলো ব্যাখ্যা করে দেওয়া আছে, ব্যাখ্যাগুলো তোমরা তোমাদের নিজের খাতায় লিখে নিতে পারো এবং এই মতো তোমরা অ্যান্সার করে আসতে পারো পরীক্ষায়। হু কেম টু ডোনেট সুগার টু মাদার টেরেসা, কে এসেছিল সুগার ডোনেট করতে, ঠিক আছে। ওই যে খুবই অল্প পরিমাণে সুগার জমা রেখেছিল একটা ছোট্ট বাচ্চা, এবং সেই ছোট্ট বাচ্চাটি মায়ের সঙ্গে এসে মাদার টেরেসাকে দিয়েছিল, এবং মাদার টেরেসা কতটা খুশি হয়েছিল। মাদার টেরেসা তার লেকচারে এটা ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে, যদি একটা ছোটো ছেলে গরিব মানুষদের, অনাথ বাচ্চাদের জন্য এটুকু করতে পারে, তোমরা বড় হয়ে কেন করতে পারো না। তারপর দেখো, দ্যাটস মাই লাস্ট ডাচেস থেকে দেওয়া কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেনের আলোচনা করলাম, তোমরা দেখো এবং অ্যান্সার করে নাও। আগামীকাল পরীক্ষা, তার জন্যই খুব তাড়াতাড়ি করছি, যাতে করে তোমরা খুব তাড়াতাড়ি বিষয়গুলো বুঝতে পারো বা বিষয়গুলো লিখে নিতে পারো। মেনশন এনি টু থিংস অফ দ্য ডাচেস অ্যান্ড এনরেজ দ্য ডিউক। তো ডিউকের আগে দিয়েছিল ডাচেসের ব্যবহারে, এমন দুটো ডাচেসের ব্যবহার উল্লেখ করো। তো ডাচেস কী করেছিল, সবার সঙ্গে কথা বলতো এবং কথা বলা মধ্যে ডিউকের সঙ্গে যে কথা বলা এবং অন্যান্য মানুষদের সঙ্গে কথা বলা কোনো পার্থক্য ছিল না। সে খুবই হাসতো, সবাইকে ইকুয়ালি হাসি উপহার দিত, তার জন্যই রাজা রেগে গিয়েছিল। আর সি অ্যাপ্রিসিয়েটেড স্মল প্লিজার, সে ছোটো ছোটো জিনিসগুলোকে খুব বেশি ফানি মনে করতো। তারপরে দেখো, পরের কোয়েশ্চেন আসছে, হোয়াট ডাজ দ্য লাইন আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড হোপ অফ দ্য স্লেভ। আমি ড্রিম, মানে এখানে মায়া অ্যাঞ্জেলো বলেছে, মায়া অ্যাঞ্জেলো থেকে আরও একটা কোয়েশ্চেন, এবং আমি ওই স্লেভদের হোপ, এটা কিন্তু মায়া অ্যাঞ্জেলো খুব সুন্দরভাবে, এখানেও সে সারাংশটা লিখতে হবে, দেখো এবং লিখে নাও। আশা করি সব লিখে নিয়েছো। তো এটাই হচ্ছে কোশ্চেনের অ্যান্সার।